হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা লাইফস্টাইল একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে একটু ফলো করে দেবেন। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, সবাই ঘুরতে বেরিয়েছে, তো আমি আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর কল্পতরু মেলা দেখতে আর শিবশক্তি ধাম দেখতে। তো আপনাদের সঙ্গে এই দুর্গাপুর ব্যারেজটাও শেয়ার করে নিচ্ছি। তো এখন নদীতে বেশি জল নেই, সামান্যই জল, কিন্তু বর্ষাকালে এই জলটা প্রচুর হয়, তখন একটা ভয়াবহ রূপ ধারণ করে। তো এরপরে আপনাদের সঙ্গে একবারে শিবশক্তি ধামে গিয়ে দেখা হচ্ছে, চলুন। চলে এসেছি শিবশক্তি ধামে। তো শিবশক্তি ধামের সামনেটা আপনাদের দেখিয়ে নিলাম, আর এখানে একটা পুকুরও আছে সামনেতে। তো আজকে 1 জানুয়ারি বলে কত ভিড় দেখতেই পাচ্ছেন। আর মন্দিরটা সামনে থেকে দেখিয়ে নিচ্ছি, কি সুন্দর লাগছে দেখুন মন্দিরটা। আর মন্দিরটা ভেতর থেকেও খুব সুন্দর, তো আপনাদের সঙ্গে ভেতরটাও শেয়ার করছি, চলুন। তো ভেতরে চলে এসেছি। তো ভেতরে এই কারুকার্যগুলো দেখুন কি সুন্দর, আর ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর সামনে এই শিবলিঙ্গতে সবাই পুজো দিচ্ছে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এখানে একটা ষাঁড় রয়েছে, সেটাও খুব সুন্দর। এরপরে আমরা চলে এসেছি মন্দিরের সামনের দিকে। তো সামনের দিকে এখানে একটা পার্কের মতন আছে, ছোট পাড়া। তো কত ফুল গাছ দেখতেই পাচ্ছেন, কিন্তু এই পার্কটাতে ভেতরে প্রবেশ নিষেধ, তো তাই ঢুকতে পারলাম না। তো এরপরে সামনের দিকে চলে এসেছি, আর এখানে বিভিন্ন মানুষ দেখুন ফটো তুলছে। তো আমরাও এখানে ফটো তুলবো আর আপনাদের সঙ্গে ওটা মন্দিরটা শেয়ার করতে চলে এসেছি। তো মন্দিরটা অপূর্ব সুন্দর, আর রোদ ঝলমলে আরও সুন্দর লাগছে। তো এরপরে আমরা চলে এসেছি কল্পতরু মেলায়। তো কল্পতরু মেলাটা কিছুটা দেখে নিই, চলুন, তারপরে আমরা ঘর ফিরবো। তো কল্পতরু মেলায় আপনাদের কিছু দোকান শেয়ার করে নিলাম। তো এইটুকুনি রইল আমার ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা নতুন ব্লগ আসতে চলেছে।